ভাষিত বিষয়ের অর্থ বিস্তারিতভাবে আমি এরূপই জানি। সাধু সাধু সারিপুত্র, এটা ভূত বা পঞ্চস্কন্ধ বলে যথাভূতভাবে সম্যক প্রজ্ঞায় দর্শন করে। এটা পঞ্চস্কন্ধ বলে যথাভূতভাবে সম্যক প্রজ্ঞায় দেখে পঞ্চস্কন্ধের নির্বেদ, বিরাগ ও নিরোধের জন্য প্রতিপন্ন হয়। এটা আহারোৎপন্ন বলে পঞ্চস্কন্ধকে যথাভূতভাবে সম্যক প্রজ্ঞায় দর্শন করে। এটা আহারোৎপন্ন বলে যথাভূতভাবে সম্যক প্রজ্ঞায় দেখে আহারোৎপন্নের নির্বেদ, বিরাগ ও নিরোধের জন্য প্রতিপন্ন হয়। আহার নিরোধে যে পঞ্চস্কন্ধ নিরোধধর্মী, এটা যথাভূতভাবে সম্যক প্রজ্ঞায় দর্শন করে। আহার নিরোধে যে পঞ্চস্কন্ধ নিরোধধর্মী, এটা যথাভূতভাবে সম্যক প্রজ্ঞায় দেখে নিরোধধর্মের নির্বেদ, বিরাগ ও নিরোধের জন্য প্রতিপন্ন হয়। সারিপুত্র, এভাবেই সৈক্ষ হয়। সারিপুত্র, কিভাবে সংখ্যাতধর্মী হয়? এটা ভূত বা পঞ্চস্কন্ধ বলে যথাভূতভাবে সম্যক প্রজ্ঞায় দর্শন করে। এটা পঞ্চস্কন্ধ বলে যথাভূতভাবে সম্যক প্রজ্ঞায় দেখে পঞ্চস্কন্ধের নির্বেদ, বিরাগ ও নিরোধে অনুপাদা বিমুক্ত হয়। এটা আহারোৎপন্ন বলে পঞ্চস্কন্ধকে যথাভূতভাবে সম্যক প্রজ্ঞায় দর্শন করে। এটা আহারোৎপন্ন বলে যথাভূতভাবে সম্যক প্রজ্ঞায় দেখে আহারোৎপন্নের নির্বেদ, বিরাগ ও নিরোধে অনুপাদা বিমুক্ত হয়। আহার নিরোধে যে পঞ্চস্কন্ধ নিরোধধর্মী, এটা যথাভূতভাবে সম্যক প্রজ্ঞায় দর্শন করে। আহার নিরোধে যে পঞ্চস্কন্ধ নিরোধধর্মী, এটা যথাভূতভাবে সম্যক প্রজ্ঞায় দেখে নিরোধধর্মের নির্বেদ, বিরাগ ও নিরোধে অনুপাদা বিমুক্ত হয়। এভাবেই সংখ্যাতধর্মী হয়। সারিপুত্র, তাই পারায়ণ বর্গে অজিত মানব প্রশ্নে এরূপ বলা হয়েছে। এই শাসনে যেসব সংখ্যাতধর্মী, শৈক্ষ ও পৃথ্বজন আছে, তাদের চর্যা বা আচরণ সম্বন্ধে প্রশ্ন করছি, তা সপ্রাজ্ঞ ভগবানই ব্যাখ্যা করুন। সারিপুত্র, সংক্ষিপ্তাকারে ভাষিত এই বিষয়ের বিস্তারিত অর্থ এরূপই দ্রষ্টব্য। প্রথম সূত্র 2 কলার সূত্র 32 ভগবান শ্রাবস্তিতে অবস্থান করছিলেন। অনন্তর কলার ক্ষত্রিয় ভিক্ষু আয়ুষ্মান সারিপুত্রের নিকট উপস্থিত হয়ে তার সাথে সাদর সম্ভাষণ করলেন। সাদর সম্ভাষণসূচক বাক্যালাপের পর একপাশে উপবেশন করলেন। একান্তে উপবিষ্ট কলার ক্ষত্রিয় ভিক্ষু আয়ুষ্মান সারিপুত্রকে বললেন, বন্ধু সারিপুত্র, মলিফাল্গুন ভিক্ষু ভিক্ষুত্ব পরিত্যাগ করে হীন গৃহীজীবনে ফিরে গেছেন। তিনি নিশ্চয়ই এই ধর্ম বিনয়ে বিশ্বাস স্থাপন, মার্গফল লাভ করতে পারেননি। আয়ুষ্মান সারিপুত্র কি এই ধর্ম বিনয়ে বিশ্বাস স্থাপন করতে পেরেছেন? বন্ধু, এ নিয়ে আমি সন্দেহ করি না। বন্ধু, ভবিষ্যৎ সম্পর্কে? 27 বন্ধু, তা নিয়েও আমি সন্দেহ করি না। অতঃপর কলার ক্ষত্রিয় ভিক্ষু আসন হতে উঠে ভগবানের কাছে উপস্থিত হয়ে ভগবানকে অভিবাদনপূর্বক একান্তে উপবেশন করলেন। একান্তে উপবিষ্ট কলার ক্ষত্রিয় ভিক্ষু ভগবানকে বললেন, ভন্তে, আয়ুষ্মান সারিপুত্র প্রত্যভিজ্ঞার অর্হত্ব বিষয়ে ব্যাখ্যা করলেন যে, জন্ম ক্ষীণ হয়েছে, ব্রহ্মচর্য পরিপূর্ণ হয়েছে, করণীয় কৃত হয়েছে, এ জন্মের পর আর কোনো জন্ম নেই, বলে জানি। অনন্তর ভগবান জনৈক ভিক্ষুকে আহ্বান করে বললেন, হে ভিক্ষু, এসো, তুমি আমার কথামতো সারিপুত্রকে ডেকে আনো, বন্ধু সারিপুত্র, শাস্তা আপনাকে ডাকছেন। হ্যাঁ, ভন্তে, বলে সেই ভিক্ষু ভগবানকে প্রতিশ্রুতি দিয়ে আয়ুষ্মান সারিপুত্রের কাছে উপস্থিত হয়ে তাকে বললেন, বন্ধু সারিপুত্র, শাস্তা আপনাকে ডাকছেন। হ্যাঁ, বন্ধু, বলে আয়ুষ্মান সারিপুত্র সেই ভিক্ষুকে সম্মতি দিয়ে ভগবানের কাছে উপস্থিত হলেন। উপস্থিত হয়ে ভগবানকে অভিবাদনপূর্বক একান্তে উপবেশন করলেন। একান্তে উপবিষ্ট আয়ুষ্মান সারিপুত্রকে ভগবান বললেন, হে সারিপুত্র, সত্যই কি তুমি প্রত্যভিজ্ঞার বিষয়ে ব্যাখ্যা করেছ যে, জন্ম ক্ষীণ হয়েছে, ব্রহ্মচর্য পরিপূর্ণ হয়েছে, করণীয় কৃত হয়েছে, এ জন্মের পর আর কোনো জন্ম নেই, বলে জানি? ভন্তে, আমি এই পদে, এই ব্যঞ্জনে এই অর্থ অর্হত্ব বা প্রত্যভিজ্ঞা ব্যক্ত করিনি। সারিপুত্র, কুলপুত্র যে পর্যায়ে প্রত্যভিজ্ঞা প্রকাশ করুক না কেন, সেই প্রকাশিত বিষয় প্রত্যভিজ্ঞা ব্যক্ত হয়েছে বলেই দেখা উচিত। ভন্তে, নিশ্চিতরূপে আমি এরূপ বলছি যে, এই পদ ব্যঞ্জনে এরূপ অর্থ ব্যক্ত করিনি। সারিপুত্র, যদি তোমাকে এরূপ প্রশ্ন করা হয়, বন্ধু সারিপুত্র, কিরূপ জেনে ও দেখে প্রত্যভিজ্ঞার বিষয়ে প্রকাশ কর যে, জন্ম ক্ষীণ হয়েছে, ব্রহ্মচর্য পরিপূর্ণ হয়েছে, করণীয় কৃত হয়েছে, এ জন্মের পর আর কোনো জন্ম নেই, বলে জানি। সারিপুত্র, এভাবে প্রশ্ন করলে তুমি কিভাবে উত্তর দেবে? ভন্তে, যদি আমাকে এরূপ প্রশ্ন করা হয়, বন্ধু সারিপুত্র, কিরূপ জেনে ও দেখে প্রত্যভিজ্ঞার বিষয়ে প্রকাশ কর যে, জন্ম ক্ষীণ হয়েছে, ব্রহ্মচর্য পরিপূর্ণ হয়েছে, করণীয় কৃত হয়েছে, এ জন্মের পর আর কোনো জন্ম নেই, বলে জানি? ভন্তে, আমাকে এভাবে প্রশ্ন করলে আমি এরূপে উত্তর দেব, বন্ধু, যেই নিদানে কারণে জন্ম হয়, সেই নিদানের ক্ষয়ে জন্ম ক্ষীণ হওয়ায় ক্ষীণ হয়েছে বলে আমি জানি। ক্ষীণ হয়েছে বলে জ্ঞাত হয়ে বলি, জন্ম ক্ষীণ হয়েছে, ব্রহ্মচর্য পরিপূর্ণ হয়েছে, করণীয় কৃত হয়েছে, এ জন্মের পর আর কোনো জন্ম নেই, বলে জানি। ভন্তে, এভাবে প্রশ্ন করলে আমি এরূপই উত্তর দেব। সারিপুত্র, যদি তোমাকে এরূপ প্রশ্ন করা হয়, বন্ধু সারিপুত্র, জন্ম কিসের নিদান, কিসের সমুদয়, কিসের উদ্ভব, কিসের প্রভব? এভাবে প্রশ্ন করলে তুমি কিভাবে উত্তর দেবে? ভন্তে, যদি আমাকে এরূপ প্রশ্ন করা হয়, বন্ধু সারিপুত্র, জন্ম কিসের নিদান, কিসের সমুদয়, কিসের উদ্ভব, কিসের প্রভব? এরূপ প্রশ্ন করলে আমি এভাবে উত্তর দেব, বন্ধু, জন্ম ভব নিদান, ভব সমুদয়, ভব উদ্ভব, ভব প্রভব। ভন্তে, এভাবে প্রশ্ন করলে আমি এরূপই উত্তর দেব। সারিপুত্র, যদি তোমাকে এরূপ প্রশ্ন করা হয়, বন্ধু সারিপুত্র, ভব কিসের নিদান, কিসের সমুদয়, কিসের উদ্ভব, কিসের প্রভব? এভাবে প্রশ্ন করলে তুমি কিভাবে উত্তর দেবে? ভন্তে, যদি আমাকে এরূপ প্রশ্ন করা হয়, বন্ধু সারিপুত্র, ভব কিসের নিদান, কিসের সমুদয়, কিসের উদ্ভব, কিসের প্রভব?
এরূপ প্রশ্ন করলে আমি এভাবে উত্তর দেব, বন্ধু, ভব উপাদান নিদান, উপাদান সমুদয়, উপাদান উদ্ভব, উপাদান প্রভব। ভন্তে, এভাবে প্রশ্ন করলে আমি এরূপই উত্তর দেব। সারিপুত্র, যদি তোমাকে এরূপ প্রশ্ন করা হয়, বন্ধু সারিপুত্র, উপাদান কিসের নিদান? সারিপুত্র, যদি তোমাকে এরূপ প্রশ্ন করা হয়, বন্ধু সারিপুত্র, তৃষ্ণা কিসের নিদান, কিসের সমুদয়, কিসের উদ্ভব, কিসের প্রভব? এভাবে প্রশ্ন করলে তুমি কিভাবে উত্তর দেবে? ভন্তে, যদি আমাকে এরূপ প্রশ্ন করা হয়, বন্ধু সারিপুত্র, তৃষ্ণা কিসের নিদান, কিসের সমুদয়, কিসের উদ্ভব, কিসের প্রভব? এরূপ প্রশ্ন করলে আমি এভাবে উত্তর দেব, বন্ধু, তৃষ্ণা বেদনা নিদান, বেদনা সমুদয়, বেদনা উদ্ভব, বেদনা প্রভব। প্রশ্ন করলে তুমি কিভাবে উত্তর দেবে? ভন্তে, যদি আমাকে এরূপ প্রশ্ন করা হয়, বন্ধু সারিপুত্র, কিভাবে জানলে ও দেখলে বেদনাগুলোর প্রতি যে নন্দী বা আকাঙ্ক্ষা উৎপন্ন হয়, তা উৎপন্ন হয় না? এরূপ প্রশ্ন করলে আমি এভাবে উত্তর দেব, বন্ধু, বেদনা 3 প্রকার। 3 প্রকার কি কি? সুখ বেদনা, দুঃখ বেদনা, অদুঃখ অসুখ বেদনা। বন্ধু, এই 3 প্রকার বেদনা অনিত্য। যা অনিত্য তা দুঃখ বলে বিদিত বেদনাগুলোর প্রতি যে নন্দী বা আকাঙ্ক্ষা উৎপন্ন হয়, তা উৎপন্ন হয় না। ভন্তে, এভাবে প্রশ্ন করলে আমি এরূপই উত্তর দেব। সাধু সাধু সারিপুত্র, এর অর্থ সংক্ষিপ্তভাবে ব্যাখ্যার জন্য এটাই পর্যায়, যা কিছু বেদয়িত বা অনুভূত হয়, তা দুঃখে পরিণত হয়। সারিপুত্র, যদি তোমাকে এরূপ প্রশ্ন করা হয়, বন্ধু সারিপুত্র, তোমার দ্বারা কোন বিমুখে প্রত্যবিজ্ঞা বিবৃত হয়েছে যে, জন্ম ক্ষীণ হয়েছে, ব্রহ্মচর্য পরিপূর্ণ হয়েছে, করণীয় কৃত হয়েছে, এ জন্মের পর আর কোনো জন্ম নেই, বলে জানি? সারিপুত্র, এভাবে প্রশ্ন করলে তুমি কিভাবে উত্তর দেবে? ভন্তে, যদি আমাকে এরূপ প্রশ্ন করা হয়, বন্ধু সারিপুত্র, তোমার দ্বারা কোন বিমুখে প্রত্যবিজ্ঞা বিবৃত হয়েছে যে, জন্ম ক্ষীণ হয়েছে, ব্রহ্মচর্য পরিপূর্ণ হয়েছে, করণীয় কৃত হয়েছে, এ জন্মের পর আর কোনো জন্ম নেই, বলে জানি? ভন্তে, এরূপ প্রশ্ন করলে আমি এভাবে উত্তর দেব, বন্ধু, অধ্যাত্ম বিমুখে সকল উপাদান 28 ক্ষয় করে আমি তদ্রূপভাবে স্মৃতিমান হয়ে অবস্থান করি যেরূপ স্মৃতি সহকারে অবস্থান করলে আসবগুলো অনুস্রাবিত হয় না, নিজেকে অবজ্ঞা করা হয় না। ভন্তে, এভাবে প্রশ্ন করলে আমি এরূপই উত্তর দেব। সাধু সাধু সারিপুত্র, এর অর্থ সংক্ষিপ্তভাবে ব্যাখ্যার জন্য এটাও পর্যায়, যেসব আসব শ্রমণের দ্বারা বুদ্ধ কর্তৃক ব্যক্ত হয়েছে, সেসব আসবে আমি সংশয় উৎপন্ন করি না। সেই আসবগুলো যে আমার প্রহীন হয়েছে, তাতেও আমি সন্দেহ করি না। ভগবান এরূপ বললেন। এরূপ বলার পর সুগত আসন হতে উঠে বিহারে প্রবেশ করলেন। তথায় আয়ুষ্মান সারিপুত্র ভগবানের প্রস্থানের পরপরই ভিক্ষুগণকে আহ্বান করলেন, বন্ধুগণ, ভগবান যখন আমাকে পূর্বে অজ্ঞাত প্রথম প্রশ্ন জিজ্ঞেস করেছিলেন, তখন আমার মন্তর্ভাব ছিল। আর ভগবান যখন প্রথম প্রশ্ন অনুমোদন করেছিলেন, তখন আমার এরূপ মনে হয়েছিল যদি ভগবান এই প্রতীক্ত সমুৎপাদ বিষয়ে পারস্পরিক পদে ও পারস্পরিক পর্যায়ে সারা দিনও প্রশ্ন করতেন, তাহলে আমি ভগবানের কাছে সারা দিনই এই বিষয়ে পারস্পরিক পদে ও পারস্পরিক পর্যায়ে ব্যাখ্যা করতে পারতাম। যদি ভগবান এই প্রতীক্ত সমুৎপাদ বিষয়ে পারস্পরিক পদে ও পারস্পরিক পর্যায়ে সারা রাত্রিও প্রশ্ন করতেন, তাহলে আমি ভগবানের কাছে সারা রাত্রি এই বিষয়ে পারস্পরিক পদে ও পারস্পরিক পর্যায়ে ব্যাখ্যা করতে পারতাম। যদি ভগবান এই প্রতীক্ত সমুৎপাদ বিষয়ে পারস্পরিক পদে ও পারস্পরিক পর্যায়ে দিবারাত্রিও প্রশ্ন করতেন, তাহলে আমি ভগবানের কাছে দিবারাত্রি এই বিষয়ে পারস্পরিক পদে ও পারস্পরিক পর্যায়ে ব্যাখ্যা করতে পারতাম। যদি ভগবান এই প্রতীক্ত সমুৎপাদ বিষয়ে পারস্পরিক পদে ও পারস্পরিক পর্যায়ে 2 দিবারাত্রিও প্রশ্ন করতেন, তাহলে আমি ভগবানের কাছে 2 দিবারাত্রি এই বিষয়ে পারস্পরিক পদে ও পারস্পরিক পর্যায়ে ব্যাখ্যা করতে পারতাম। যদি ভগবান এই প্রতীক্ত সমুৎপাদ বিষয়ে পারস্পরিক পদে ও পারস্পরিক পর্যায়ে 3 দিবারাত্রিও প্রশ্ন করতেন, তাহলে আমি ভগবানের কাছে 3 দিবারাত্রি এই বিষয়ে পারস্পরিক পদে ও পারস্পরিক পর্যায়ে ব্যাখ্যা করতে পারতাম। যদি ভগবান এই প্রতীক্ত সমুৎপাদ বিষয়ে পারস্পরিক পদে ও পারস্পরিক পর্যায়ে 4 দিবারাত্রিও প্রশ্ন করতেন, তাহলে আমি ভগবানের কাছে 4 দিবারাত্রি এই বিষয়ে পারস্পরিক পদে ও পারস্পরিক পর্যায়ে ব্যাখ্যা করতে পারতাম। যদি ভগবান এই প্রতীক্ত সমুৎপাদ বিষয়ে পারস্পরিক পদে ও পারস্পরিক পর্যায়ে 5 দিবারাত্রিও প্রশ্ন করতেন, তাহলে আমি ভগবানের কাছে 5 দিবারাত্রি এই বিষয়ে পারস্পরিক পদে ও পারস্পরিক পর্যায়ে ব্যাখ্যা করতে পারতাম। যদি ভগবান এই প্রতীক্ত সমুৎপাদ বিষয়ে পারস্পরিক পদে ও পারস্পরিক পর্যায়ে 6 দিবারাত্রিও প্রশ্ন করতেন, তাহলে আমি ভগবানের কাছে 6 দিবারাত্রি এই বিষয়ে পারস্পরিক পদে ও পারস্পরিক পর্যায়ে ব্যাখ্যা করতে পারতাম। যদি ভগবান এই প্রতীক্ত সমুৎপাদ বিষয়ে পারস্পরিক পদে ও পারস্পরিক পর্যায়ে 7 দিবারাত্রিও প্রশ্ন করতেন, তাহলে আমি ভগবানের কাছে 7 দিবারাত্রি এই বিষয়ে পারস্পরিক পদে ও পারস্পরিক পর্যায়ে ব্যাখ্যা করতে পারতাম। অতঃপর কলারক্ষত্রিয় ভিক্ষু আসন হতে উঠে ভগবানের কাছে উপস্থিত হয়ে একপাশে উপবেশন করলেন। একপাশে উপবিষ্ট কলারক্ষত্রিয় ভিক্ষু ভগবানকে বললেন, ভন্তে, আয়ুষ্মান সারিপুত্র সিংহনাদে বললেন যে, বন্ধুগণ, ভগবান যখন আমাকে পূর্বে অজ্ঞাত প্রথম প্রশ্ন জিজ্ঞেস করেছিলেন, তখন আমার মন্তর্ভাব ছিল। আর ভগবান যখন প্রথম প্রশ্ন অনুমোদন করেছিলেন, তখন আমার এরূপ মনে হয়েছিল যদি ভগবান এই প্রতীক্ত সমুৎপাদ বিষয়ে পারস্পরিক পদে ও পারস্পরিক পর্যায়ে সারা দিনও প্রশ্ন করতেন, তাহলে আমি ভগবানের কাছে সারা দিনই এই বিষয়ে পারস্পরিক পদে ও পারস্পরিক পর্যায়ে ব্যাখ্যা করতে পারতাম। যদি ভগবান এই প্রতীক্ত সমুৎপাদ বিষয়ে পারস্পরিক পদে ও পারস্পরিক পর্যায়ে সারা রাত্রি দিবারাত্রি 2 দিবারাত্রি 3 দিবারাত্রি 4 দিবারাত্রি 5 দিবারাত্রি 6 দিবারাত্রি
যদি ভগবান এই প্রতীক্তসমুৎপাদ বিষয়ে পারস্পরিক পদে ও পারস্পরিক পর্যায়ে 7 দিবারাত্রিও প্রশ্ন করতেন, তাহলে আমি ভগবানের কাছে 7 দিবারাত্রি এই বিষয়ে পারস্পরিক পদে ও পারস্পরিক পর্যায়ে ব্যাখ্যা করতে পারতাম। হে ভিক্ষু, সারিপুত্রের ধর্মধাতু 29 উত্তমরূপে প্রতিবিদ্ধ বা জ্ঞাত হয়েছে, সেই ধর্মধাতু উত্তমরূপে জ্ঞাত হওয়ায় আমি তাকে সারাদিন এই প্রতীক্তসমুৎপাদ বিষয়ে পারস্পরিক পদে পারস্পরিক পর্যায়ে প্রশ্ন করলেও সে সারাদিন এই বিষয়ে পারস্পরিক পদে ও পারস্পরিক পর্যায়ে ব্যাখ্যা করতে পারবে। আমি সারিপুত্রকে সারা রাত্রি এই প্রতীক্তসমুৎপাদ বিষয়ে পারস্পরিক পদে পারস্পরিক পর্যায়ে প্রশ্ন করলেও সে সারা রাত্রি এই বিষয়ে পারস্পরিক পদে ও পারস্পরিক পর্যায়ে ব্যাখ্যা করতে পারবে। আমি সারিপুত্রকে দিবারাত্রি এই প্রতীক্তসমুৎপাদ বিষয়ে পারস্পরিক পদে পারস্পরিক পর্যায়ে প্রশ্ন করলেও সে দিবারাত্রি এই বিষয়ে পারস্পরিক পদে ও পারস্পরিক 33 ভগবান শ্রাবস্তিতে অবস্থান করছিলেন। হে ভিক্ষুগণ, আমি তোমাদের 44 প্রকার জ্ঞানবস্তু বিষয়ে দেশনা করব, তোমরা তা শোন, উত্তমরূপে মনোযোগ দাও, আমি ভাষণ করছি। ভন্তে, তাই হোক, বলে সেই ভিক্ষুগণ ভগবানকে প্রতিশ্রুতি দিলেন। ভগবান বললেন, ভিক্ষুগণ, 44 প্রকার জ্ঞানবস্তু কি কি? জরা মৃত্যু সম্বন্ধে জ্ঞান, জরা মৃত্যু সমুদয়ে জ্ঞান, জরা মৃত্যু নিরোধে জ্ঞান, জরা মৃত্যু নিরোধগামী প্রতিপদা সম্বন্ধে জ্ঞান, জন্ম সম্বন্ধে জ্ঞান, জন্ম সমুদয়ে জ্ঞান, জন্ম নিরোধে জ্ঞান, জন্ম নিরোধগামী প্রতিপদা সম্বন্ধে জ্ঞান, ভব সম্বন্ধে জ্ঞান, ভব সমুদয়ে জ্ঞান, ভব নিরোধে জ্ঞান, ভব নিরোধগামী প্রতিপদা সম্বন্ধে জ্ঞান, উপাদান সম্বন্ধে জ্ঞান, উপাদান সমুদয়ে জ্ঞান, উপাদান নিরোধে জ্ঞান, উপাদান নিরোধগামী প্রতিপদা সম্বন্ধে জ্ঞান, তৃষ্ণা সম্বন্ধে জ্ঞান, তৃষ্ণা সমুদয়ে জ্ঞান, তৃষ্ণা নিরোধে জ্ঞান, তৃষ্ণা নিরোধগামী প্রতিপদা সম্বন্ধে জ্ঞান, বেদনা সম্বন্ধে জ্ঞান, বেদনা সমুদয়ে জ্ঞান, বেদনা নিরোধে জ্ঞান, বেদনা নিরোধগামী প্রতিপদা সম্বন্ধে জ্ঞান, স্পর্শ সম্বন্ধে জ্ঞান, স্বরায়তন সম্বন্ধে জ্ঞান, নামরূপ সম্বন্ধে জ্ঞান, বিজ্ঞান সম্বন্ধে জ্ঞান, সংস্কার সম্বন্ধে জ্ঞান, সংস্কার সমুদয়ে জ্ঞান, সংস্কার নিরোধে জ্ঞান, সংস্কার নিরোধগামী প্রতিপদা সম্বন্ধে জ্ঞান। ভিক্ষুগণ, এগুলোই হচ্ছে 44 প্রকার জ্ঞানবস্তু। ভিক্ষুগণ, জরা মৃত্যু কি? ভিন্ন ভিন্ন সত্ত্বগুণের ভিন্ন ভিন্ন দেহে যে জরা, জীর্ণতা, দন্তহীনতা, পক্ষকেশতা, লোলচর্মতা, আয়ুহীনতা এবং ইন্দ্রিয়গুলোর পরিপক্কতা, কার্যক্ষমতা হ্রাস একেই জরা বলে। সত্ত্বগুণের ভিন্ন ভিন্ন সত্তাবস্থা বা দেহ থেকে যে চ্যুতি, পতন, ভেদ, অন্তর্ধান, মৃত্যু, মরণ, কালপ্রাপ্তি, পঞ্চস্কন্ধের ভেদ, কলেবর নিক্ষেপ বা দেহত্যাগ, একেই মৃত্যু বলে। এরূপে এটি জরা, এটি মরণ। ভিক্ষুগণ, একেই জরা মৃত্যু বলে। জন্ম সমুদয়ে জরা মৃত্যু সমুদয় হয়, জন্ম নিরোধে জরা মৃত্যু নিরোধ হয়। এই আর্য অষ্টাঙ্গিক মার্গী জরা মৃত্যু নিরোধগামী প্রতিপদা, যথা সম্যক দৃষ্টি ও সম্যক সমাধি। ভিক্ষুগণ, যখন আর্যশ্রাবকে গৃহপতিবর্গ 1. পঞ্চবৈরিতা ভয় সূত্র 41 ভগবান শ্রাবস্তিতে অবস্থান করছিলেন। অতঃপর অনাথপিণ্ডিক গৃহপতি ভগবানের কাছে উপস্থিত হয়ে ভগবানকে অভিবাদনপূর্বক একান্তে উপবেশন করলেন। একান্তে উপবিষ্ট অনাথপিণ্ডিক গৃহপতি ভগবানকে বললেন, হে গৃহপতি, যখন আর্যশ্রাবকের পঞ্চভয় বৈরিতা উপশম হয়, 4টি শ্রোতাপত্তি অঙ্গে সমন্বাগত হয়, আর্যনীতি প্রজ্ঞা দ্বারা সুদৃষ্ট ও উত্তমরূপে প্রতিবিদ্ধ বা উপলব্ধ হয়, তখন সে ইচ্ছা করলে নিজেই নিজেকে বলতে পারে, আমার নিরয় ক্ষীণ হয়েছে, তির্যকজনী ক্ষীণ হয়েছে, প্রেতবিষয় ক্ষীণ হয়েছে, অপায় দুর্গতি বিনিপাত ক্ষীণ হয়েছে। আমি শ্রোতাপন্ন, অবিনিপাতধর্মী, নিয়ত সম্বোধিপরায়ণ। কোন পঞ্চভয় বৈরিতা উপশম হয়? গৃহপতি, যেই প্রাণীহত্যাকারী প্রাণীহত্যার কারণে ইহজীবনে ভয় বৈরিতার জন্ম দেয়, পরলোকে ভয় বৈরিতার জন্ম দেয়, চৈতসিক দুঃখ, দৌর্মনস্য অনুভব করে। প্রাণীহত্যা হতে প্রতিবিরত ব্যক্তির এরূপ ভয় বৈরিতার উপশম হয়। গৃহপতি, যেই চুরিকর্মকারী চুরিকর্মের কারণে ইহজীবনে ভয় বৈরিতার জন্ম দেয়, পরলোকে ভয় বৈরিতার জন্ম দেয়, চৈতসিক দুঃখ, দৌর্মনস্য অনুভব করে। চুরিকর্ম হতে প্রতিবিরত ব্যক্তির এরূপ ভয় বৈরিতার উপশম হয়। গৃহপতি, যেই মিথ্যাকামাচারকারী মিথ্যাকামাচারের কারণে ইহজীবনে ভয় বৈরিতার জন্ম দেয়, পরলোকে ভয় বৈরিতার জন্ম দেয়, চৈতসিক দুঃখ, দৌর্মনস্য অনুভব করে। মিথ্যাকামাচার হতে প্রতিবিরত ব্যক্তির এরূপ ভয় বৈরিতার উপশম হয়। গৃহপতি, যেই মিথ্যা ভাষণকারী মিথ্যা কথা বলার কারণে ইহজীবনে ভয় বৈরিতার জন্ম দেয়, পরলোকে ভয় বৈরিতার জন্ম দেয়, চৈতসিক দুঃখ, দৌর্মনস্য অনুভব করে। মিথ্যাভাষণ হতে প্রতিবিরত ব্যক্তির এরূপ ভয় বৈরিতার উপশম হয়। গৃহপতি, যেই সুরাজাতীয় মাদকদ্রব্য সেবনকারী সুরাজাতীয় মাদকদ্রব্য সেবনের কারণে ইহজীবনে ভয় বৈরিতার জন্ম দেয়, পরলোকে ভয় বৈরিতার জন্ম দেয়, চৈতসিক দুঃখ, দৌর্মনস্য অনুভব করে। সুরাজাতীয় মাদকদ্রব্য সেবন হতে প্রতিবিরত ব্যক্তির এরূপ ভয় বৈরিতার উপশম হয়। এই 5 প্রকার ভয় বৈরিতার উপশম হয়।